वहाँ पे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का बाल है, इसलिए उसको अब लोग बोलते हैं हजरत अल-असद। রুটি, তন্দুরি রুটি এবং হচ্ছে তাওয়া রুটি, আর এটা হচ্ছে কাশ্মীরি দম আলু, আর এটা হচ্ছে ছানা মশালা। প্রায় 400 বছরের কাছাকাছি এই গার্ডেনের যে সময়কাল সেটা হয়ে গেছে। শান্তি আর শান্তি। এখানকার লোকমুখে শোনা যায় যে এই জায়গায় নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের অংশ আছে অথবা চুল মুবারক আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমাদের কাশ্মীর সিরিজের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভ্লগে আমি আপনাদের সাথে অন্যরকম এক কাশ্মীর শেয়ার করতে যাচ্ছি, যেখানে আপনারা কাশ্মীরের রোমাঞ্চকর অনেক কিছুই খুঁজে পাবেন আধ্যাত্মিকতার ছোঁয়া। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। সেই সাথে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার আহ্বান জানাচ্ছি আমাদের পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। বাই দ্য ওয়ে, গত পর্বে আমরা আমাদের কাশ্মীর সিরিজের যেই প্রথম দিন ছিল সেই প্রথম দিনের কয়েকটা সিটি ট্যুরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওতে আমরা সেই সিটি ট্যুরের বাকি অংশগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা বোটানিক্যাল গার্ডেন থেকে বের হয়ে এখানে পানিপুরি খেয়েছি, যেটাকে আমাদের দেশে ফুচকা বলা হয়। বাই দ্য ওয়ে, এটা কিন্তু বাহিরে খাওয়াটা ডেফিনেটলি আপনার শরীরের জন্য আসলে খুব বেশি স্বাস্থ্যকর নয়, সেই জন্য বাসায় বানিয়ে খেতে পারলেই কিন্তু বেটার। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে আমরা কাশ্মীরের মুঘল গার্ডেনগুলোতে ঘুরে বেড়াবো, যেখানে আপনি মুঘল গার্ডেনের পাশাপাশি সেই বাগানসমূহের সাথে যে স্থাপনাগুলো আছে সেগুলো দেখতে পাবেন। সেই সাথে আমরা হজরত বাল, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক নাকি সংগ্রহ করা আছে, আর সেই সাথে আমরা ওল্ড কাশ্মীরের যে সমস্ত বাড়িঘর আছে সেগুলো দেখার জন্য ওল্ড সিটির দিকে যাব। তো মাত্রই আমরা বোটানিক্যাল গার্ডেন থেকে বের হয়ে আসলাম। তো টিউলিপ গার্ডেন যেটা আছে, টিউলিপ গার্ডেনটা এখন বন্ধ। এটা হচ্ছে এপ্রিল মাসে পাওয়া যায়, তখন ফুল থাকে। এটা অনেক বেশি জনপ্রিয়, কিন্তু সবসময় এটা পাওয়া যায় না। তো আমরা যেহেতু মেতে এসেছি, কিছুদিন আগে এটা আসলে বন্ধ হয়ে গেছে। আর কিছুদিন আগে এত বেশি বৃষ্টি হয়েছিল যে ফুল যা ছিল সেগুলো শেষ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে আর কি। তো এই জন্য আমরা সেখানে যাচ্ছি না, আমরা এখন নতুন একটা ডেস্টিনেশনে যাব। ये कौन लेक है मैं? ये ना डल लेक है। डल लेक ही है? हाँ, ये पूरा आएगा आपको डल लेक, पूरा रोड में। बहुत बड़ा है ये, बहुत बड़ा है। वो रहा वो वाइट आप गुंबद देख रहे हो सर? हाँ, वही हुआ हजरत बल। ओ वो जो मीनार है हाँ, हजरत बल का ना? हजरत असल में ये हजरत बाल है, वहाँ पे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का बाल है, इसलिए उसको अब लोग बोलते हैं हजरत अल-असद। एक्चुअली ये हजरत बाल है, अच्छा, का बाल है, वो मेहराज में दिखाते हैं। अच्छा। और जब 4 यार का ये होता है ना दिन, तब वो जियारत दिखाते हैं। अच्छा। और माह मुबारक में दिखाते हैं वो जियारत। ओ रेगुलर नहीं देखा था? नहीं, रेगुलर नहीं दिखाते, कोई टाइम होता है कोई उसमें दिखाते हैं। তো ওইখানে যে মিনারটা দেখা যাচ্ছে ওই পাশে, এটা নাকি হজরত বাল, এটার নাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক নাকি সেখানে আছে। নির্দিষ্ট কিছু স্পেশাল ডেতে দেখানো হয়, সবসময় দেখানো হয় না। তো তারপরে আমরা ইনশাআল্লাহ সেখানে যাব। সো আমরা এই জায়গায় আসছি একটু লাঞ্চ করতে। অনেকক্ষণ ঘোরাঘুরি করে একটু ক্লান্ত হয়ে গেছি, আর সকালেও হালকা পাতলা খাবার খেয়েছিলাম, খুব বেশি ভারী কিছু খাইনি। এখন এখানে এসেছি লাঞ্চ করতে, দেখি কি কি পাওয়া যায়। এটা একটা ধাবার মতো, আশা করছি হালকা পাতলা কিছু পাওয়া যাবে যেটা আমরা লাঞ্চ করতে পারবো। বুঝবা খাবা তো এটা হচ্ছে ওদের
মেনু কার্ড। এখান থেকে আমরা আজকে লাঞ্চের জন্য অর্ডার করেছি তন্দুরি রুটি 2টা, যেটা পার পিস 15 রুপিস। তাওয়া রুটি এটা দিয়েছি 2টা, পার পিস 15 রুপিস করে। এরপরে দিয়েছি কাশ্মীরি আলু দম আলু, এটা হচ্ছে 270 রুপি একটা দিয়েছি। এরপরে দিয়েছি চানা মশালা, এই চানা মশালাটা দিয়েছি, এটা হচ্ছে 210 রুপি। এই তো। সো হোপফুলি আমাদের লাঞ্চটা ভালো হবে। আর সম্পূর্ণ মুসলিম হোটেল, নিঃসন্দেহে হালাল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আরও অনেক কিছুই আছে এখানে, চাইনিজ আছে এবং স্পেশালিটি আছে, ব্রেকফাস্ট, স্ন্যাক্স, লাঞ্চ, এই তো সব কিছুই আছে। কি হলো, কী করতেছো? সো আমাদের খাবার অলরেডি চলে এসেছে। এটা হচ্ছে রুটি, তন্দুরি রুটি এবং হচ্ছে তাওয়া রুটি। আর এটা হচ্ছে কাশ্মীরি দম আলু, আর এটা হচ্ছে ছানা মশালা না, সো চানা মশালা চলে এসেছে। আমাদেরকে এখানে কিছু পেঁয়াজ দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে দিয়ে খাবো। সো স্টার্ট করি আমাদের খাবার। चना मसाला दे दो, एक ही दे दो, एक ही खाना भी उधर सर भी जुले ये आलू একটু মিষ্টি টাইপের আর কি। খুব বেশি স্পাইসি না, ভালো খারাপ না। আর এটা হচ্ছে তাওয়া রুটি, একটু আগে যেটা খেলাম সেটা ছিল তান্দুরি। তো কাশ্মীরি যে আলুটা সেটা আমার কাছে একটু অন্যরকম লাগছে, অনেকটা আসলে সয়াবিনের মতো লাগছে, ঠিক না? একটু পঞ্জি টাইপের মনে হচ্ছে, সয়াবিন খাচ্ছি আর কি। বিল হয়েছে 580, 580, খুব বেশি না লাঞ্চের বিল হিসেবে। এবার থেকে গিয়ে বিল দিয়ে আসবে। শেষ, কিন্তু আজকের খাওয়া দাওয়াটা আমার মন মতো হলো না, কারণ হচ্ছে আমার টেস্টের সাথে ভালো যায় নাই। অথবা অন্যদের কাছে ভালো লাগতেও পারে, আপনাদের কাছে ভালো লাগতেও পারে। ইন্ডিয়ানরা তো খাচ্ছে বেশ মজা করে, বাট এখানে কিন্তু কোনো ননভেজ পাওয়া যায় না, সবই ভেজ। তো আর আমি তো আসলে ননভেজই খাই বেশি, ভেজও খাই, ভেজ খাই না ব্যাপারটা এমন নয়, কিন্তু এখানকার ভেজটা খুব বেশি একটা ইন্টারেস্টিং মনে হয় না আমার কাছে। তো যাই হোক, আমাদের লাঞ্চ করা শেষ, এখন আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে চলে যাব। এখন আমরা চলে এসেছি মুঘল গার্ডেন নিশাদ যেটা, সেটাতে। এটাও খুবই জনপ্রিয় একটি গার্ডেন, নিশাদ গার্ডেন, মুঘল গার্ডেনের অন্তর্ভুক্ত। এটার পরে আমরা যাব হচ্ছে শালিমার গার্ডেন। আগে মুঘল গার্ডেনের নিশাদ গার্ডেন যেটা, সেটা আগে দেখি, তারপরে শালিমার গার্ডেনে যাব। এটা মনে হয় দিক দিয়ে উঠতে হয়, আর টিকিট সম্ভবত ওই পাশে। তো নিশাদ গার্ডেনে হচ্ছে অ্যাডাল্ট 24 RS বা 24 রুপিস, চাইল্ডের জন্য হচ্ছে 12 রুপিস। তো এখানকার আশেপাশের মুঘল গার্ডেন বা অন্যান্য যতগুলো গার্ডেন দেখলাম বা বোটানিক্যাল গার্ডেন দেখলাম, প্রায় কাছাকাছি, সবগুলোই প্রায় কাছাকাছি টিকিটের রেট 24, 25 বা 30 রুপি, এবং বাচ্চাদের বিশেষ করে সব জায়গাতেই আমি 12 রুপি দেখেছি। তো এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে ওই পাশে গেট আছে, ওই গেট দিয়ে উপরে উঠবো। टिकट निकाल दीजिए। थैंक यू। निकाल दीजिए, एक टिकट निकाल दीजिए। নিয়ে নিলাম। কি করো? নাও টিকিট নাও। কি নিস আরো? দুই ওয়াও, ফুলে ভরপুর। আরো মনে করতেছে আগে যেটাতে গেছে এটাও সেটা না, আরো হ্যাঁ
আমরাও ভাবতেছিল আগে আমরা যেগুলোতে গেছি আবার সেখানের কোনো একটা আসছি, কিন্তু এটা হচ্ছে অন্য আরেকটা গার্ডেন। সো এখানকার মোস্ট অফ দ্য গার্ডেন বা মুঘল যে গার্ডেনগুলো আছে এই গার্ডেনগুলো হচ্ছে মুঘল স্থাপনার সাথে সমৃদ্ধ আর কি। তো প্রত্যেকটা গার্ডেনেরই একটা ইতিহাস রয়েছে এবং ঐতিহ্য রয়েছে। বিশেষ করে আপনি দেখলেই আপনার মধ্যে যদি মুঘল সাম্রাজ্যের স্থাপনা বা মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে একটু ধারণা থাকে বা একটু পড়ে থাকেন, অথবা তাদের কোনো আর্কিটেকচারাল স্ট্র্যাটেজিগুলো আপনার ধারণা থাকে, তাহলে কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন যে মুঘল গার্ডেনগুলো বা মুঘল গার্ডেন অন্তর্ভুক্ত যে সমস্ত আর্কিটেকচারাল স্ট্রাকচারগুলো আছে সবগুলোই কিন্তু প্রায় সেম স্ট্র্যাটেজি দিয়ে তৈরি। রিয়েলি অ্যামেজিং। এই যে নিশাদ বাগ দ্য গার্ডেন অফ গ্ল্যাডনেস was constructed in the 17th century by the most senior noble of the Mughal court। তার মানে 17th সেঞ্চুরিতে, আজ থেকে প্রায় 400 বছর আগে। এটা হচ্ছে 20th সেঞ্চুরি, তো আমরা 17th সেঞ্চুরি মানে 1700 শতাব্দীতে। সো প্রায় 400 বছরের কাছাকাছি এই গার্ডেনের যে সময়কাল সেটা হয়ে গেছে। সো আমরা এখন ভেতরে এন্টার করব। অনেক পর্যটক আছে, আমরাও একে একে আসছি। এত রোদ, তীব্র রোদের মধ্যেও অনেক পর্যটকরা দর্শন করতে এসেছে। এই যেন এক ফুলের সাম্রাজ্য। ওই যে ওই পাশে আরেকটা অংশ আছে, ওইদিকে যাই। বিশাল জায়গা, এত রোদ, কিন্তু সৌন্দর্যের কারণে রোদের প্রখরতা আর যেন গায়ে লাগছে না। সত্যি অসাধারণ। একদিকে পাহাড়ের পর্বতমালা আর অন্যদিকে হচ্ছে ফুলে ভরপুর জমিন, আর এদিকে মুঘল স্থাপনার এই গার্ডেন, সত্যি অসাধারণ। সো ফুলে ফুলে ভরা কাশ্মীর আপনি যখনই আসেন, যদি ফুল দেখতে চান তাহলে ডেফিনেটলি আপনার কিন্তু এই সময়ে আসতে হবে, সামারে। আর এই সময়টাতে কিন্তু অনেক বেশি ফুল থাকে, যেটা সত্যি অ্যামেজিং। এবং যখন আপনি এরকম মুঘল গার্ডেনগুলোতে ঢুকে ঢুকে এত ফুল দেখবেন, তখন আপনার মন প্রশান্তিময় হয়ে যাবে, যেটা সত্যি অসাধারণ। দেখতেই পাচ্ছেন যে আশেপাশে পরিবেশ কত সুন্দর, কত মানুষ এই সুন্দর সাবলীর পরিবেশগুলো দেখতে এসেছে। আমরাও এনজয় করছি, আলহামদুলিল্লাহ। এটা দেখেন, পাহাড়ের সৌন্দর্য আসলে বলে বোঝানো সম্ভব না। মনে হচ্ছে প্রত্যেকটা ফ্রেম এক একটা আর্ট, প্রত্যেকটা সিনারি, প্রত্যেকটা ফ্রেম এক একটা আর্ট। মনে হচ্ছে এ যেন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আর্ট বাই স্রষ্টা। একদমই অসাধারণ। এই গার্ডেনগুলো এত বড় যে আপনি ঘুরে শেষ করতে পারবেন না। সো আমরা কিছু জায়গা আপনাদেরকে দেখিয়েছি, আর কিছু জায়গা নিজেরা ঘুরেছি, ভিডিও করিনি আর কি। এখন আমরা যাচ্ছি হচ্ছে শালিমার গার্ডেনের দিকে, না শালিমার। সো শালিমার গার্ডেনটাও অনেক বেশি পপুলার, এখন সেদিকে যাচ্ছি, সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের গাড়ি এখন আমাদেরকে নামিয়ে দিয়ে গেল সেই বিখ্যাত মুঘল গার্ডেনের শালিমার গার্ডেনে। আসো। শালিমার গার্ডেন কিন্তু শ্রীনগর বা কাশ্মীরে খুবই জনপ্রিয় এবং খুবই পপুলার। তো এখান থেকে টিকিট নিব। শালিমার গার্ডেনেও কিন্তু 24 রুপি হচ্ছে অ্যাডাল্টদের, আর বাচ্চাদের চাইল্ডদের হচ্ছে 12 রুপি, যেটা মুঘল গার্ডেনের মোস্ট অফ দ্য গার্ডেনেই প্রায় একই। So this is the garden of Shalimar. একদিকে পাহাড়ের উপরে স্নো দেখা যাচ্ছে, অন্যদিকে সবুজ পাহাড়।
আর এদিকে ভরপুর ফুল, প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, সত্যি অ্যামেজিং। এখানে মনে হয় কনস্ট্রাক্টেড করা, নতুন কোনো কিছু হচ্ছে আর কি, নতুন একটা বিল্ডিং স্থাপনা দেখা যাচ্ছে। সবগুলো গার্ডেনই প্রায় কাছাকাছি, একই রকম দেখতে। এই স্থাপনার ওই পাশে মনে হয় আরও একটা স্থাপনা আছে, ওইটা মনে হয় পুরনো। তো আমরা প্রথমে এটার কাছ দিয়ে আশেপাশে যা যা আছে সেটা একটু ঘুরে দেখি, তারপরে ওই পাশে দেখব। ও, এটা নতুন হচ্ছে না, এটা হচ্ছে পুরনো কোনো স্থাপনাকে আবার রিকনস্ট্রাক্ট করা হচ্ছে, নতুন করে করা হচ্ছে। আর সব জায়গায় আপনি আসলে এরকম ড্রেস পরে পরে ছবি তুলতে পারবেন, সেজন্য আপনাকে পেমেন্ট করতে হবে। ওই যে ড্রেসগুলো দেখা যাচ্ছে, ড্রেস পরে আপনি চাইলে ছবি তুলতে পারবেন। ওই পাশে আরেকটা দেখা যাচ্ছে স্থাপনা। আরো হ্যাঁ বাবা, ছবি তুলবা? আল্লাহ তাআলা ধরনী কত সুন্দর করে সৃষ্টি করছে, দেখেন সবুজের সমারোহ মানে এত পরিমাণ বেশি যে এখানে আসলে আপনার চোখের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে, যদি চোখে সমস্যা থাকে। আমার মনে হয় এত এত সবুজ। আসো আমি শুয়ে পড়ি। আরো আচ্ছা, বাবার ঘুম পাড়ে দাও। দেয়া বাবা, এই যে দেখেন কত সুন্দর জায়গা, দেখছেন? অসাধারণ। এখানে শুয়ে থাকার মজাও আলাদা। আম্মু, বাবার মাথাটা টিপে দাও। শান্তি আর শান্তি, মনে হচ্ছে খালি ঘুমাই এখানে পড়ে পড়ে, আর কিছু না করি। কাশ্মীরের মুঘল গার্ডেনগুলো সত্যিই খুব রোমাঞ্চকর এবং মনে রাখার মতো সৌন্দর্য নিয়ে গঠিত। আপনারা দেখতেই পাচ্ছেন, এত তীব্র গরম বা রোদের মতো লাগলেও এই জায়গার আবহাওয়া কিন্তু সত্যিই ঠান্ডা, যার কারণেই পোশাক পরেছিলাম আমরা গরমের। ওই যে দেখতে পাচ্ছেন কাশ্মীর বিশ্ববিদ্যালয়, খুবই নামকরা এবং আপনারা অনেকেই হয়তো বা এই বিশ্ববিদ্যালয়ের নাম কথা শুনেছেন। তো আমরা এখন যাচ্ছি হজরত বালের দিকে। সো এই জায়গাটার নাম হচ্ছে হজরত বাল। তো এই হজরত বাল যেই দরগাহ বলা হয় আর কি এখানের, তো এটা খুবই ঐতিহাসিক একটা জায়গা। এখানকার লোকমুখে শোনা যায় যে এই জায়গায় নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের অংশ আছে অথবা চুল মুবারক আছে, তো সেজন্য এখানে সবাই আসে। সেই সাথে আরও ঐতিহাসিক স্থাপনা রয়েছে, তো অনেকেই আসা যাওয়া করে। তামান্না ওই পাশে ঢুকে গেছে। তো এটা মূলত হচ্ছে একটা মসজিদ এবং সেই সাথে এই মসজিদটার নামকরণ হয়েছে হজরত বাল নিয়ে। তো হজরত বাল মানে হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত বলতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, আর বাল মানে চুল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি চুল মুবারকের কিছু অংশ এখানে রয়েছে। এটা আসলে কিভাবে এসেছে বা ইতিহাসে এর কোনো সাক্ষী আছে কিনা
সেটা আপনাদের যদি জানা থাকে আমাকে জানাবেন যে কাশ্মীরের এই হজরত বালে সত্যিকার অর্থে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের কোনো অংশ আছে কিনা বা বিশেষভাবে আসলে সংরক্ষিত কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হজরত বালে প্রবেশদ্বারের মুখে যেই জায়গাটা আছে, এই জায়গায় অনেকেই কিন্তু বিভিন্ন সুতা, তারপরে কাইতন, তারপরে বিশেষ কোনো কাপড় এগুলো এনে বেঁধে রেখেছে বা মান্যত যেটাকে বলে মান্যত করে রেখেছে, সেটা হোক মুসলিম কিংবা বৌদ্ধ কিংবা হিন্দু কিংবা খ্রিস্টান। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একই সাথে মানুষ এবং পশু সবাইকে খাবার দেওয়া হচ্ছে। সবাই কিন্তু এখানকার যে এটাকে তাবারক বলে, সো এই তাবারক নিচ্ছে আর কি। তো সবাই দেখতে পাচ্ছেন হাত পেতে নিচ্ছে। এখানে আসলে ধনী গরিব যে বৈষম্য সেটা কিন্তু আসলে দেখাচ্ছে না। দেখতে পাচ্ছেন যে পশুরাও খাবার খাচ্ছে, এখান থেকে মানুষও খাবার নিয়ে খাচ্ছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই কিন্তু এখান থেকে খাবার নিয়ে নিয়ে এই তবরকে অংশগ্রহণ করে। এই কালচারটা আসলে সার্বজনীনভাবে, মানে এটা মুসলিম একজনের জন্য বিশেষত্ব যদিও, কিন্তু আমি দেখতে পেয়েছি এখানে হিন্দু, খ্রিস্টান সবাই আসা যাওয়া করছে, আর বিশেষ করে মুসলিমদের আসা যাওয়া বেশি। তবে আমার কাছে একটু মনে হয়েছে যে মাজার টাইপের করে ফেলা হয়েছে, মানে শুধুমাত্র এই চুলের উপরে কেন্দ্র করে মানুষ এখানে আসছে, নিয়ত করছে। তো দরগা দেখে এসে এখন আমরা ওল্ড সিটি দেখার জন্য এসেছি। এই ওল্ড সিটিতে যেই বাড়িগুলো আছে বা ঘরগুলো আছে এর বেশিরভাগই হচ্ছে প্রায় 100, 150, 200 বছরের পুরনো। এবং কাশ্মীরের যত ওই যে কার্পেট, তারপরে হচ্ছে ঐতিহ্যবাহী গালিচা এগুলো তৈরি হয়, সে তার বেশিরভাগই কিন্তু এই ওল্ড সিটিতে তৈরি হয়। আসলে সংস্কৃতি দেখতে চাইলে আপনাকে সবই দেখতে হবে, শুধু বাগান ঘুরলে তারপরে হচ্ছে সুন্দর সুন্দর জায়গা দেখলে তাহলে তো আপনি সংস্কৃতি বুঝতে পারবেন না। একটা জায়গা বুঝতে চাইলে আপনাকে সব কিছু কিন্তু কম বেশি দেখতে হবে। এই যে কত সুন্দর সুন্দর ঘর, এবং সামনে আরো অনেক আছে। ये है वो फैक्ट्री। अच्छा, जहाँ पे हमेशा हाँ ओरिएंटल कारपेट्स यहीं पे बना के है सारा। और ये क्या है भैया? ये है गुरुद्वारा। ये भी ना, ये गुरुद्वारा है। इसका खासियत क्या है? ये सिखों का है। हाँ ये हाँ हाँ, ये गुरुद्वारा है। सिख जो है ना, सिख ओह, सरदार- सिख हाँ, अच्छा ये अच्छा उन्हीं अच्छा। का है। यानी पुराना कल्चर का मिक्स Yes. दिख रहा है। हाँ। हाँ।
पुराना ये बकरे का हेड मीट अस्सलामु अलैकुम। মসজিদ না, এটাও মসজিদ, ये भी जामा मस्जिद है। हाँ ये ना जामा मस्जिद बड़ी, अच्छा अच्छा ये बहुत बड़ी है जामा। अच्छा। जामा मस्जिद এখানকার जैसे दिल्ली में दिल्ली में एक जामा जामा मस्जिद है। वैसे ये भी है। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে, এই পাশে একটা মসজিদ আছে। এখানকার মসজিদগুলো একটু ডিফারেন্ট। আমাদের দেশের যে মসজিদগুলো সেখানকার গম্বুজ, তারপরে হচ্ছে মিনারা, সেগুলো দেখলে যেমন বোঝা যায় যে ডিফারেন্ট, এটাও এরকম ডিফারেন্ট। তবে এটার মতো আমাদের দেশের ডিজাইনের সাথে এই দেশের কাশ্মীরের যে মসজিদগুলো, এগুলো ডিজাইনের মধ্যে কিছুটা পার্থক্য আছে, কিন্তু সুমধুর আজানের ধ্বনি এখানে ভেসে আসে কানে, যেটা আসলে সব জায়গায় ইন্ডিয়াতে পাওয়া যায় না। কাশ্মীরে বেশ ভালোই, আমি যে কয়দিন মানে গতকালকে এসেছি কাশ্মীরে, প্রতি বেলায় বেলায় আমি পেয়েছি। তো এখন আমরা একটা চিকেন পয়েন্টে এসেছি, দিল্লি চিকেন পয়েন্ট। এখান থেকে আমরা চিকেন তান্দুরি অর্ডার দিয়েছি, দুইটা চিকেন তান্দুরি 320, আর হচ্ছে 2টা রুটি অর্ডার করেছি। আমার অনেক ক্ষুধা পেয়ে গেছে ঘুরতে ঘুরতে, সেই জন্য পাশে দেখা যাচ্ছে চিকেন তান্দুরি, দেখাই আপনাদেরকে। এই যে এইটা এখানে বানানো হচ্ছে, যেটা চিকেন তান্দুরি, আর ওই পাশে হচ্ছে আফগানি। তো দেখি কতক্ষণ লাগে বানাইতে। খাবার চলে আসেছে। রোয়া এই এই রোয়া নাও, খাবার নাও। এই যে রুটি, চিকেন তন্দুরি, চাটনি আর লিমকা। এখন আমরা খাবো। সো আমরা আমাদের ট্যুর শেষ করে আমার অনেক দিনের ইচ্ছে থাকা পাকিস্তানি বা আফগানি বা কাশ্মীরি রুটি খেতে এসেছি। এটাকে আসলে সাধারণত রুমাল রুটি বলা হয়, আফগানি রুটিও বলা হয় অনেক ক্ষেত্রে, আবার তাওয়া রুটিও বলা হয়। তো এটা খুবই সুস্বাদু, পাতলা ঠিকই কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি, আর দেখতে অনেক পাতলা মনে হলেও খাওয়ার পর আমাদের মোটামুটি ভালোই পেট ভরে গিয়েছিল। আর দুপুরে যেহেতু আসলে আমরা আজকে নন ভেজ খেয়েছি, নন ভেজ খাওয়াটাও আসলে আমাদের দেশের মতো তেমন সবজি বা যেভাবে রান্না হয় সেভাবে হয়নি, যার কারণে মন ভরেনি। সেজন্য আমরা এখানে এসে আবারও খাওয়া দাওয়া করছি। আর কাবাবটা খুবই অসাধারণ ছিল। এখানে আফগানি কাবাব এবং চিকেন তান্দুরি দুটাই ছিল। তো আমরা যেটা নিয়েছি সেটা খুবই মজার ছিল, আর প্রাইস এর তুলনায় খাবারের গুণগত মানও বেশ যথেষ্ট ভালো ছিল। তো আমরা এই যে এই হোটেলটা থেকে তান্দুরি খেলাম, রুটি খেলাম, এখন এখানে এসেছি কফি খেতে। ভাইয়া কফি খাওয়াচ্ছে। এই জায়গায় বসবো, সুন্দর একটা জায়গা, এবং বসে কফি খাবো। তো আমাদের তান্দুরি চিকেন আর হচ্ছে 2টা রুটি সাথে একটা লিমকা খেয়েছি, আমাদের বিল এসেছে 390। আর এখানে আমরা কফি নিচ্ছি, কফির প্রাইস হচ্ছে 50 রুপি করে, 100 রুপি। তো এবার চলে যাওয়ার পালা। যাচ্ছি, তবে আসছি পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব তখন নিয়ে আসব যখন আপনারা এই ভিডিওতে অন্তত পক্ষে 1000 লাইক দিয়ে আমাকে ইশারা দিবেন যে পরবর্তী পর্ব নিয়ে আসুন। সে পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।